দলের ব্যর্থতায় সমালোচনা হবে, চাপের মুখে বাদও পড়বেন, এমন বাস্তবতা মেনেই ব্যাটিং কোচের কাজ শুরু করতে চান মোহাম্মদ আশরাফুল। আপাতত টেস্টের দ্বিতীয় ইনিংসে কিভাবে ভালো করা যায় সেটা শেখাতে চান লিটন জাকেরদের। মুশফিকের শততম টেস্ট নিয়েও রোমাঞ্চিত আশরাফুল। ব্যাটিং কোচ হওয়ার পর বিসিবিতে এসেছিলেন আনুষ্ঠানিকতা স্বার্থে। মিডিয়ার ফোকাস সব সময় পেয়েছেন, সেটা যেন আরও বেড়েছে কয়েক গুণ। সাফল্য ব্যর্থতায় এই আলোচনার সমালোচনা আকাশ পাতাল হবে। আশরাফুল জানেন এই সমালোচনাটা হবে, এটা আমি জানি, এটা স্বাভাবিক, এটাই লাইফ। আপনি ভালো করলে আপনাকে আকাশে উঠাবে, খারাপ করলে নিচে নামাবে, এটাই লাইফ। তো এইখানে আপনার ওইটা নিয়ে ওয়ারিড না হয়ে জাস্ট আমি আমার কাজটা করার চেষ্টা করব। কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা খুব বেশি নয়, হঠাৎ করেই বড় দায়িত্ব। সাবেক সতীর্থদের কাছ থেকেই শুনতে হচ্ছে সমালোচনা। বিসিবি সভাপতির রাখা ভরসার প্রতিদান দিতে চান। রেজাল্ট ওরিয়েন্ট কাজ করতে গেলে অবশ্যই আপনাকে চাপ সহ্য করতে হবে, এবং যেহেতু আমি 13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, এই চাপ আমি অনেক সহ্য করেছি, এবং আমার লাইফে যে একটা ঘটনা হয়েছিল সেই চাপ থেকেও কিন্তু আমি ফিরে এসেছি। তো এই বিষয় নিয়ে আমি আসলে এত ওয়ারিড না। আমি জাস্ট যেখানেই যাই আমি অলওয়েজ অনেস্টিভাবে কাজ করার চেষ্টা করি। টি-20তে ব্যাটিংয়ের অবস্থা একেবারে খারাপ। আপাতত আশরাফুলের চোখ টেস্টে। দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা কি করে ভালো করবে সেটাই শেখাতে চান। কোচের কোনো প্রেশার থাকে না, সব প্রেশার কিন্তু প্লেয়ারদের থাকে, যে তারা কিভাবে পারফর্ম করবে ওই জায়গাটায়। তো ওই প্লেয়ারদের পারফরমেন্স বের করাটা হলো কোচের একটা বড় কাজ। তো সেইটাই আমি চেষ্টা করব যে তারা যেন তাদের বেস্টটা দিতে পারে। মাত্র এক সিরিজের জন্য দায়িত্ব পেয়েছেন, চ্যালেঞ্জ নিয়ে সেই দায়িত্ব পালন করতে চান। মুশফিকের অভিষেক ও 100তম টেস্টে ড্রেসিং রুমে থাকতে পারাকে দেখছেন সৌভাগ্য হিসেবে। এক ম্যাচের জন্য কাজ করতে পারাটাই তো বড় বিষয়। এখন আমাকে পুরো একটা সিরিজ দিয়েছেন, তো আমি চেষ্টা করব জাস্ট যখন যেই কাজটা পাবো সেই কাজটাই যেন আমি বেস্টটা দিতে পারি। শনিবার সিলেটে দলের আনুষ্ঠানিক অনুশীলনে প্রথমবারের মতো যোগ দেবেন আশরাফুল। 11 নভেম্বর আয়ারল্যান্ড টেস্ট দিয়ে শুরু হবে আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল 12তম আসরের চূড়ান্ত 5 ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বিসিবি। ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স নামে খেলবে দলগুলো। রংপুর ও ঢাকার দলের নাম অপরিবর্তিত। পরিবর্তন হয়েছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের। চূড়ান্ত 5 ফ্র্যাঞ্চাইজিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করতে হবে। প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে এই বাধ্যবাধকতা বিসিবির। এবারের ড্রাফট 17 নভেম্বর, ডিসেম্বরের মাঝামাঝি শুরু হয়ে জানুয়ারিতে শেষ হওয়ার কথা বিপিএল। বাংলাদেশের প্রতিটি জেলায় খেলাধুলার প্রসার ঘটাতে কাজ করছে বিসিবি। সেই পরিকল্পনা বাস্তবায়নে পার্বত্য অঞ্চলের ক্রিকেটকে সমৃদ্ধ করতে চান বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির পরিচালক আসিফ আকবর। বুধবার রাঙামাটির চিংহামংমারি স্টেডিয়াম ও বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করে বৃহস্পতিবার আসেন খাগড়াছড়িতে। 3 জেলা সফরের সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক, কোচ ও কর্মকর্তারা। পার্বত্য জেলাগুলোতে ক্রিকেটের দুর্বল অবকাঠামো দেখে হতাশার কথা জানান তিনি। পাহাড়ি জেলাগুলোতে সঠিক প্রশিক্ষণ ও উন্নত অবকাঠামো গড়তে পারলে সম্ভাবনাময় ক্রিকেটার উঠে আসবে বলে মনে করেন বিসিবির নতুন এই পরিচালক। 3টা পার্বত্য জেলায় কাভার্ড এবং সিনথেটিক টার্ফের সাপ্লাই দিয়েছে। আমাদের এখানে আমাদের বান্দরবানের কাউন্সিলর নয়ন আছেন, তিনি অনেক এগিয়ে গেছেন সাংগঠনিকভাবে ঢাকায়, এবং আমার হয়ে তিনি আমার কাজ করছেন যেন এটা সাংগঠনিকভাবে এটা বিসিবির ফরম্যাটেই। সাউথ এশিয়ান গেমস পেছানোর শঙ্কা জোরালো। পাকিস্তান নির্ধারিত সময়ে আয়োজন করতে না পারলে গেমস চলে যাবে 2027-এর নভেম্বরে। অনিশ্চয়তায় পড়েছে দেশের ফেডারেশনগুলো। এসএ গেমস পিছিয়ে গেলে ক্যাম্প বন্ধ হওয়ার শঙ্কা, যদিও ভালো ফলাফলের জন্য প্রস্তুতি চালিয়ে যাওয়ার পক্ষে কর্মকর্তারা। কয়েক দফা পেছানোর পর ঠিক হয় সাউথ এশিয়ান গেমসের তারিখ। আয়োজক পাকিস্তান। গেমস আগামী 23 থেকে 31 জানুয়ারি। বাংলাদেশের ফেডারেশনগুলো শুরু করে প্রস্তুতি। ক্যাম্পে অনুশীলন চলছে পুরোদমে। 2.5 মাসের মতো বাকি, কিন্তু কোনো আনুষ্ঠানিকতা শুরু করেনি পাকিস্তান। তাই আয়োজন নিয়ে শঙ্কা। গেমস 22 মাসের মতো পেছানোর পরিকল্পনা সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের। বিওএ এরই মধ্যে ফেডারেশনগুলোকে তা জানিয়েও দিয়েছে।
এসএ গেমস সামনে রেখে দীর্ঘমেয়াদী ক্যাম্প চলছে। সাঁতার ভলিবল ফেডারেশন নিয়ে এসেছে বিদেশি কোচ। অনিশ্চয়তার মুখে এখন হতাশা কর্মকর্তাদের। ক্রীড়া পরিষদের সহযোগিতায় ক্যাম্প চালিয়ে যাওয়ার পক্ষে তারা, যদিও এখনও চলমান ক্যাম্পের বরাদ্দই পাননি তারা। ক্যাম্প আমরা বন্ধ করে দিই তাহলে হয়তো পারফরমেন্সটা তার ডাউন হয়ে যাবে। আবার ক্যাম্প আবার নতুন করে পিছন থেকে আবার আগায় না, কেননা এই যে এতদিন ক্যাম্প যে ট্রেনিংটা চললো, এই ট্রেনিংটা কিন্তু তাহলে আমরা এই কোনো রেজাল্ট পাইলাম না। জাপানিজ কোচকে আমরা কন্ট্রাক্ট ভিত্তিক নিয়ে আসছি। কন্ট্রাক্ট বলতে আমাদের এগ্রিমেন্ট হয়েছে আমরা জানুয়ারি পর্যন্ত, এসএ গেমস পর্যন্ত তাকে এখানে আমরা তার সাথে কাজ করব আমরা ভলিবল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু একটা বিদেশি একটা এগ্রিমেন্ট, সেটাকে আমরা ভায়োলেটও করতে পারবো না। তাদেরকে যদি আমরা প্র্যাকটিস নাও করাই তাহলে আমাকে কোচের টাকাটা দিতে হবে। সবশেষ এসএ গেমসে লাল সবুজ দেশকে 10-এ 10 পদক এনে দিয়েছিল আর্চারি। সমাধানের খোঁজে ভারত পাকিস্তানের বদলে অন্য দেশে গেমস আয়োজনের পক্ষে আর্চারির সাধারণ সম্পাদক। আমরা তো মোটামুটি প্রিপারেশন নিয়েছি এবং এটার পিছনে কিন্তু অনেক পরিমাণ টাকার একটা ইনভেস্টমেন্ট একটা ব্যাপার আছে, তাই না? সেম থিংস কিন্তু অন্য অন্য কান্ট্রিগুলিরও। তাহলে এতগুলি কান্ট্রি তাকিয়ে আছে টুর্নামেন্টের দিকে এবং শেষ মুহূর্তে এসে আপনি বললেন যে টুর্নামেন্টটা হবে না। নির্ধারিত সময়ে গেমস আয়োজনের প্রসঙ্গে পাকিস্তানের ডেডলাইন 30 নভেম্বর। অপারগতা প্রকাশ করলে বিকল্প ভাববে দক্ষিণ এশিয়ান অলিম্পিক কাউন্সিল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নভেম্বর উইন্ডো সামনে রেখে জাতীয় ফুটবল দলের অনুশীলন চলমান। শুক্রবার পূর্ণাঙ্গ স্কোয়াড পাবেন কোচ হাবিয়ের কাবরেরা। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের 24তম আসর শুরু হচ্ছে শনিবার, যে কারণে জাতীয় স্টেডিয়াম থেকে জাতীয় দলের অনুশীলন সরিয়ে নেওয়া হয়েছে কিংস অ্যারেনায়। শুক্রবার এই মাঠের অনুশীলনে যোগ দেবেন জাতীয় দলে থাকা বসুন্ধরা কিংসের 10 ফুটবলার। 13 নভেম্বর প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার পর 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে নামবে লাল সবুজ। অনলাইনে প্রীতি ম্যাচের টিকিট বিক্রির দুদিনেও খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না ভক্তদের। একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে, এখানে সহযোগিতা করার একটা ব্যাপার আমাদের সবারই আছে, যেহেতু আমরা চাচ্ছি ওদের সাথে কিভাবে ওই ম্যাচের আগে যতটুকু সম্ভব তাদেরকেও মানে ম্যাচ এই আয়োজনটার সুযোগ করে দেওয়া, আর আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারবো সেটা করার। ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুমের প্রথম বিভাগ লিগ দিয়ে শুরু করতে চেয়েছিল বিসিবি। সে লক্ষ্যে দুদিনব্যাপী ক্রিকেটারদের দলবদল শেষ হয় বৃহস্পতিবার। তবে লিগে বেশ কিছু ক্লাব অংশ না নেয়ায় নির্দিষ্ট সময়ে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু নিয়ে শঙ্কা জোরালো হচ্ছে। ক্রিকেটারদের দলবদলে ছিল 12টি ক্লাব। দুদিনে 106 জন ক্রিকেটার দলবদল করেছেন। তামিমের ওল্ড ডিওএইচএস থাকলেও 43টি বিরোধী ক্লাবের মধ্যে প্রথম বিভাগে নেই 8টি ক্লাব। ফলে এবারের লিগে অনেক ক্রিকেটার খেলতে পারবে না। এছাড়াও 18 নভেম্বর প্রথম বিভাগ ক্রিকেট লিগ চালুর কথা জানিয়েছিল সিসিডিএম। তবে ক্লাবগুলোর শক্ত বিরোধী অবস্থানে নির্দিষ্ট সময়ে লিগ শুরুর ব্যাপারে শঙ্কায় পড়েছে আয়োজকরা। বিসিবির তরফ থেকে ক্লাবগুলোকে মাঠে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।